আজকে দুনিয়াতে কিছু মানুষ আছে ক্ষমতার বলে, শক্তির বলে, পার্টির বলে, দলের বলে আজকে ধরাকে সরা মনে করতেছে, যাত্রার গালে চড় বাড়তেছে, যাকে তাকে জাতামাতা বলতেছে। এই দেশে সবচাইতে যেই মানুষটা ভালো মানুষ হিসাবে মানুষের দ্বারে দ্বারে কাজ করতেছে, দ্বারে দ্বারে মানুষকে কোরআনের পথে, রসুলের পথে, আল্লাহর পথে ডাকতেছে, ওই মানুষটার বিরুদ্ধেও হাজারো কথা প্রচার করতেছে শুধুমাত্র একটু এই চেয়ারের জন্যে। কথা বলুন ঠিক কিনা? কিন্তু আমার আল্লাহ বলেন, বান্দারে যতই তুমি মনে মনে স্বপ্ন দেখো না কেন, স্বপ্ন তোমার কেমন হবে? আমি মাঝে মধ্যে বলি, এক লোক শ্বশুর বাড়ি গেছে, স্বপ্নের ভিতরে গিয়ে এবার পিঠা পোলাও কুরমা খাইতে আছে, এমন সময় স্বপ্ন ভেঙে গেছে। স্বপ্ন ভেঙে দেখে পিঠা কুরমা কিছু নাই, ওর ভাঙ্গা ঘরে শুয়ে লেপের তুলা মুখের ভিতরে চিবাচ্ছে। আমাদের অবস্থাও ঠিক ওই রকম। যেদিন মালাকুল মাউত আমাদেরকে ধরে ওই মৌতের বিছানায় শোয়াই দেবে, সেই দিনকে মনে হবে আলেম ওলামাদের কথা, আল্লাহর ওলিদের কথা। জোরে বলুন ঠিক কিনা? ওরে জীবনের মালিক, তুমি ছাড়া জীবন চলে না। তুমি আমার জীবন সাধনার জীবনের মালিক, তুমি ছাড়া জীবন চলে না। এ জীবনে চলার জন্য কোরআন দিয়ে করলে ধন্য। ঠিক না বেঠিক? এ জীবনে চলার জন্য কোরআন দিয়ে করলে ধন্য। নবীর হাদিস ভুলতে পারি না রে জীবনের মালিক, তুমি ছাড়া জীবন চলে না। কোরআন হাদিস শিখিল যারা, সুন্দর জীবন পাইল তারা। ঠিক না বেঠিক? কোরআন হাদিস মানল যারা, জান্নাতি মানুষ হইল তাহারা। ঠিক না বেঠিক? আপনারা সব এখন জান্নাতের ভিতরে বসে আছেন, সুবহানাল্লাহ। কোরআন হাদিস মানল যারা, জান্নাতি মানুষ হইল তাহারা। ওই পথে মোর কর পরিচালনা রে জীবনের মালিক, তুমি ছাড়া জীবন চলে না। ও রে জীবনের মালিক, তুমি ছাড়া জীবন চলে না। এ যুবকেরা, এই গান যদি তুমি গাও, তোমার কলিজা ঠান্ডা হবে, তোমার মা বাবার কলিজা ঠান্ডা হবে, তোমার আপনজনদের কলিজা ঠান্ডা হবে, তোমার মহান রবের কলিজা ঠান্ডা হয়ে যাবে। আর যদি তুমি এই সমস্ত কণ্ঠ, এই সমস্ত গানকে তুমি যদি শয়তানের জন্য, কোনো নারীর জন্য, তুমি যদি দুনিয়ার কোনো মানুষের জন্য গাও, তাহলে মহান রব বেজার হবে, দুনিয়ার সবাই বেজার হয়ে যাবে। আমার আপনজনা, চক্ষু দিলে দেখার জন্য, কান দিলে শোনার জন্য। ঠিক না বেঠিক? কে দিয়েছে? চক্ষু দিলে দেখার জন্য, কান দিলে শোনার জন্য, হাত দিলে, মুখ দিলে, দিলে দুটি পার জীবনের মালিক, তুমি ছাড়া জীবন চলে না। ও রে জীবনের মালিক, তুমি ছাড়া জীবন চলে না। জোরে বলুন সুবহানাল্লাহ। মুরব্বী যারা, কষ্ট পাইলেন নাকি? আসলে আমাদের দর্শক যুবকরা থাকে, নারীরা থাকে, মুরব্বী আপনারা থাকেন, আমাদের সমবয়স্ক থাকেন, এক একজনের এক এক ধরনের চাহিদা। এই যুবকদের একটু এই সুর ছন্দ দিয়ে যদি ওয়াজ নসিহত করা হয়, এরা খুব পছন্দ করে।
আর যদি আমরা শুধু কান্নার ওয়াজ করি, আমরা মুরব্বী যারা, আমাদের কাছে সেটা ভালো লাগে। এই জন্য আমাদেরকে চারিদিকে খেয়াল রেখে কথা বলতে হয়। এই জন্য কষ্ট নেবেন না। আমি কোরআনের আয়াতকেই বোঝাবার জন্য ওয়াজটাকে মাঝে মধ্যে সঙ্গীতের মাধ্যমে বিভিন্ন সুরে আমাদেরকে রাত 2টায় উঠাই, 3টায় উঠাই, এই 10টায় 12টায়। আজকে তো আমি খুব খুশি হয়েছি যে এমন একটা টাইমে, রাইট টাইমে, যেই সময় প্রধান বক্তাকে দিলে সব দর্শক তাজা থাকবে, সেই সময় আমার মনে হয় এই সিজনে এই একটা কি 2টা প্রোগ্রামে এরম টাইমে আমি মাইক পেলাম। প্রধান বক্তা থাকি, দ্বিতীয় তৃতীয় বক্তা দিয়ে রাত 11টা পর্যন্ত চালায় নাই, কোনো 11:30, 12:15 এরকম টাইমেও আমাদেরকে উঠা লাগে, যখন আর শ্রোতাদের এনার্জি থাকে না, ঘুমে পিপাসায় ক্লান্ত হয়ে পড়ে। হুজুর তখন ওয়াজ করেন। এবার তখন ওয়াজ করতে হলে কিভাবে ওয়াজ করে জনগণকে জিন্দা রাখতে হবে বলেন? কষ্ট হয় কি না? তখন বিভিন্ন দিকে খেয়াল করে কথা বলতে হয়। আপনারা দোয়া করুন, ইনশাআল্লাহ আমি যে ধারায় আলোচনা শুরু করেছি, আল্লাহ আজকে খুশি আছেন আপনাদের প্রতি, খুব খুশি আছেন। সব মাহফিলে সব জায়গায় স্টেজ ভালো হয় না, মাইক ভালো হয় না, পরিবেশ ভালো হয় না, কণ্ঠর অবস্থা ভালো থাকে না, কিন্তু আজকে সব দিকে আল্লাহর মেহেরবানি অনেক সুন্দর। বলুন আলহামদুলিল্লাহ। আমার বাবাজিরা, ভাইরা, না যথেষ্ট আছে। আমার আল্লাহ যাদেরকে কবুল করেছেন তারা আসতে পেরেছে, আমার আল্লাহ যাদেরকে কবুল করবেন না তারা আসতে পারবে না। আল্লাহর নবীর আপন চাচা কালিমা নিয়ে মরতে পারে নাই, পারছে নাকি? যেই চাচা নবীকে ছোটকালে কোলে বুকে পিঠে লালন পালন করেছে, নবীর বহু বিপদ আপদে নবীর উপকার করেছে, অথচ ওই চাচা কালেমা পড়ে যেতে পারে নাই। বারান্দি পাড়া মসজিদের গায়ে বাড়ি থাকতে পারে, কিন্তু সপ্তাহে একদিনও মসজিদে আসতে পারে না। আমার আল্লাহ তাআলা যার কপালে সিজদা লিখেছে, যার কপালে জান্নাত লিখেছে, সেই আসতে পারবে। আমার বাবাজিরা, ভাইয়েরা, আলোচনা লম্বা হয়ে যাবে। ছোট্ট একটা দৃষ্টান্ত মনে পড়ে গেল, তাই একটু দিয়ে যাই। হাকিমুল উম্মাদ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাই উপমহাদেশের ভিতরে একজন ওলি ছিলেন, বুজুর্গ ব্যক্তি ছিলেন, আল্লাহর ওলি। তার কিতাবের ভিতরে লিখতেছে ভারতবর্ষের একটা ঘটনা। আল্লাহর এক গোলাম, একজন অফিসার তার গোলামকে নিয়ে সফরে বের হয়েছে। গোলাম ছিল নামাজি, কিন্তু মালিক ছিল বেনামাজি। বন্ধুরা আমার, হঠাৎ করে মসজিদ থেকে আজানের আওয়াজ ধ্বনি আসে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, যখন আজানের মধুর সুর যখন ভেসে আসে, গোলাম বলছে, মালিক ওই দেখেন মসজিদে আজান হচ্ছে, একটু আমাকে নামাজের ছুটি দেন। মালিক বলছে, চুপ কর, বক বক করিস না, চল সামনের দিকে আরো বাড়ে। আবার সামনে যে যখন আর একটা মসজিদ সামনে বেঁধেছে, আবার আবেদন করছে, মালিক একটু সময়ের জন্য ছুটি দেন। ওই দেখেন এখন জামাত শুরু হচ্ছে। কবি বলেন, তুমি যদি ধৈর্য ধরে বারবার কড়া নাড়ো, দেখবা মালিক এক সময় দরজা খুলবেই খুলবে। মুসলমান, তোমার ছেলে হয় না, তোমার মেয়ে হয় না, তোমার রুজি হয় না, তোমার অসুখ ভালো হয় না, তোমার মনের আশা পূরণ হয় না, গভীর রাত্রিতে উঠবা, ফজরের আজান দেওয়ার 30 মিনিট আগে ওযু করবা, পবিত্রতা অর্জন করে, যেই সময়ে তোমার মালিক ডেকে ডেকে বলতে থাকে, বান্দারে এখন আমি তোর সব চাইতে কাছে,
আমার কাছে চা, আমার মতো মালিক দুনিয়াতে দ্বিতীয়টা পাবি না। তোর যত অভাব আছে, তোর যত হালাল চাহিদা আছে, আমি আল্লাহ পূরণ করার জন্য আমার রহমতের ভান্ডার আমি খুলে দিয়েছি। আমার বাবাজিরা ভাইরা, যশোরবাসী, মালিক যখন অফিস খুলে যখন ডাকতে থাকে, তখন আমরা আমাদের গেট বন্ধ করে আমরা বাড়িতে বসে থাকি। আর মালিক যখন গেট বন্ধ করে দেয়, তখন আমরা মালিকের দরজায় গিয়ে ধাক্কা দেই। আমার আল্লাহ তাআলা রহমতের ভান্ডার নিয়ে বান্দাদের চাহিদা মিটানোর জন্য আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে প্রতি রাত আমাদের সবচাইতে নিকট আসমানে এসে বলে, বান্দা তোরা যা প্রয়োজন হালাল আমার কাছে চা। ও যুবক, সুন্দর বিবি চাস, আমার কাছে চা, তোর সুন্দর বিবির ব্যবস্থা করে দেব। ও নারী রে, তুই সুন্দর স্বামী চাস, একটা নামাজি, একটা পরহেজগার, একটা আল্লাহওয়ালা, একটা সুন্দর তোর স্বামীর প্রয়োজন। বান্দি রে, আমার কাছে চা, আমি আল্লাহ তোর জন্য ব্যবস্থা করে দেব। আমার বাবাজিরা ভাইরা, ও যশোরবাসী, কি দিয়ে আপনাদেরকে বোঝাবো? আমার আল্লাহ সব চাহিদা মিটানোর জন্য যথেষ্ট। কথা বলুন ঠিক কিনা? কিন্তু আমরা ওই মাবুদের কাছে না চেয়ে, ওই মালিকের কাছে না চেয়ে আমরা আজকে হাজারো দুনিয়ার মানুষের দরবারে আজকে আমরা চেয়ে বেড়াচ্ছি। আমরা ঈমান হারা হয়ে যাচ্ছি। আহারে, একটা ঘটনা টেনে নিয়ে আসে রাখলাম এখানে। এই অলির কথা, যে অলির কথা বলছিলাম, আবার ভুলে যাব। যাই একটু মুসা নবীর ঘটনা। আল্লাহ নবী মুসা একদিনকে সফরে রওনা করেছেন। হঠাৎ করে নজরের ভিতরে দেখলেন একটা আল্লাহর ওলি আল্লাহর জিকির করছে, আর তার গায়ের ভিতরে মোটা মোটা পোকা কামড় দিচ্ছে, বিষাক্ত পোকা, ভিমরুলে। আর ওই ব্যক্তি জিকির করতেছে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর নবী মুসা দাঁড়িয়ে গেলেন, হে আবেদ, তুমি কিসের জিকির করো? কিসের জিকির করো? কয়, আমার গায়ে যে পোকাগুলা কামড় দিচ্ছে এর জিকির করি। আল্লাহর নবী মুসা কয়, এক আজীব ব্যাপার, ভিমরুলে কামড়াচ্ছে আর তার জন্য শুকরিয়া আদায় করছে, জিকির করছে, ব্যাপারটা কি বলতো? ঘটনার তো বুঝলাম না। এ মুসাফির, এই যে ভিমরুল আমার গায়ে কামড় দেয়, আমার চোখে ঘুম আসে না, আমার অলসতা আচ্ছন্ন করতে পারে না। এ মুসাফির, আমার মালিকের নাম নেওয়া আমার জন্য সহজ হয়, এই জন্য আমি আল্লাহর বেশি বেশি শুকরিয়া আদায় করছি, যাতে আমি আল্লাহর নাম এক সেকেন্ডও ভুলে না যাই। আল্লাহ সূরা বাকারার ভিতরে বলেছেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়া লা তাকফুরুন। বান্দারে, আমারে স্মরণ কর, আমি আল্লাহ তোরে স্মরণে রাখবো। ওয়াশকুরুনি ওয়া লা তাকফুরুন, এক সেকেন্ডের জন্য বান্দা আমার স্মরণ থেকে গাফেল হইস না, এক সেকেন্ডের জন্য না। কত বড় সাবধানের কথা। নামাজ আমি নির্ধারিত করেছি, রোজা নির্ধারণ করেছি, যাকাত নির্ধারণ করেছি, এ বান্দা বান্দিরা তোমার বিবাহ শাদী নির্ধারণ করেছি, কিন্তু আমার জিকির কত পরিমাণ করবে আমি আল্লাহ নির্ধারণ করি না। আমার আপনজনেরা, আল্লাহর পয়গম্বর বলছে, কতদিন তুমি এইভাবে জিকির করো? কয়, আমি 450 বছর এইভাবে আল্লাহর জিকির করি।
450 বছর আমাকে এইভাবে পোকায় কামড় দেয়, আর আমি 450 বছর আল্লাহ পাকের জিকির করতেছি। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, এ দরবেশ, বলো বলো তোমার মনের ভিতরে কোনো শখ, কোনো আশা আছে কি? বলতেছে মুসাফির। তখনও কিন্তু মুসা নবীকে দরবেশ চিনে নাই। বলতেছে মুসাফির, আমার মনের ভিতরে 2টা শখ। বলে কি শখ? একটা শখ হচ্ছে আমার ঠান্ডা পানি, আমার মনে চাচ্ছে একটু ঠান্ডা পানি পাইলে খেতাম। আর একটা মনের ভিতরে শখ, এই জামানায় আল্লাহর পয়গম্বর মুসা নবী আমাদের মাঝে আসবে। আমার বড় আশা আল্লাহর নবী মুসার দর্শন পেতে। এই 2টা মনের আশা। আল্লাহর নবী মুসা বলেন, আবেদ রে, তোমার 2টা আশায় আমার আল্লাহ পূরণ করবে। একটা আশা এখনই পূরণ হয়ে গেছে, আর একটা আশা কিছুক্ষণ পর পূরণ হবে। দরবেশ, তুমি যে পয়গম্বরকে দেখার জন্য দীর্ঘদিন মনের ভিতরে আশা পুষতেছো, আমি হচ্ছে আল্লাহর সেই পয়গম্বর মুসা নবী। দরবেশ, বলো তোমার জন্য পানি এবার আনতে গেলাম, তুমি অপেক্ষা করো। আল্লাহর নবী মুসা আমাদের মতো তোর এমন দেশে সেই সময় ঘটনা, এমন তোর পানির ব্যবস্থা ছিল না। সেখানে বিভিন্ন ওই পাহাড়ি অঞ্চল থেকে, পাথর থেকে যে পানির ঝর্ণা হয়, ওই ঝর্ণা থেকে পানি সংগ্রহ করে তারা খাইতেন। আল্লাহ নবী মুসা পানির তালাশে চলে গেলেন। এমন সময় আল্লাহ তাআলা একটা জঙ্গলের বাঘ পাঠিয়ে দিলেন, দরবেশের মৃত্যু ঘটাইলেন। মৃত্যু ঘটাইয়ে বাঘের খোরাক বানিয়ে দিলেন। বাঘের টুকরা টুকরা করে ছিঁড়ে খেয়ে তার পুরা দেহটাকে একদম সঙ্গে সার করে দিলেন। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পানি সংগ্রহ করে নিয়ে যখন জায়গা মতো পৌঁছালেন, পৌঁছাইয়া দেখে এত বছর ধরে যেই দরবেশ 1 সেকেন্ডের জন্য আল্লাহকে ডাকা বন্ধ করে নাই, 1 সেকেন্ডের জন্য যে আল্লাহকে সে দূরে সরাই নাই, সেই আল্লাহর ওলি আর দুনিয়াতে নাই। তার রক্ত মাংসগুলা মাটির সাথে অল্প কিছু মিশে আছে। আল্লাহ নবী মুসা চোখের পানি ছেড়ে কাঁদে, আল্লাহ গো, তুমি এত বড় ওলি, এত বড় দরবেশকে তুমি কেন এত কঠিন মৃত্যু দিলে? কেন এত এত নির্যাতনের মৃত্যু দিলে? ব্যাপারটা বুঝলাম না। আল্লাহ, কি কারণে তুমি এমন মৃত্যু দিলে? আমার আল্লাহ তাআলা ওহী করে জানিয়ে দিলেন, মুসা রে, আমার বান্দা 450 বছর আমি আল্লাহকে ডাকে, আমি তার আহার, তার পানি, তার সমস্ত চাহিদা আমি আল্লাহ পূরণ করি। মুসা রে, আমি আল্লাহ কি তার ঠান্ডা পানির ব্যবস্থা করতে পারতাম না? কেন সে আমাকে বাদ দিয়ে মুসা রে তোর কাছে পানি চাইলো? আমি আল্লাহর কাছে এইটা একদম অপছন্দ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, ভাইরা, এই ওয়াজটা কোন জায়গায় ঠেকাইলাম? বাড়ি যেয়ে বালিশে মাথা দিয়ে হিসাব করবেন। আজকে যারা বাংলাদেশে আমাদেরকে আজকে বিভিন্ন দিকে টেনে নিয়ে যাচ্ছে, এই দল করো, সেই দল করো, এই নেতা ধরো, ওই নেতা ধরো, এই দেশকে ওই দেশকে, এই মতবাদকে ভালোবাসো, তাহলে তোমরা রিজিক পাবা, শান্তি পাবা, অমুক তমুক ইত্যাদি পাবা। কত লোভ দেখাচ্ছে, যত ধোঁকা দিয়ে বোকা বানাবে, বেঈমান করে কবরে নেবে। আর যারা একমাত্র খাওয়ানোর মালিক আল্লাহ, পড়ানোর মালিক আল্লাহ, বাঁচানোর মালিক আল্লাহ, মারার মালিক আল্লাহ, এই কথা বিশ্বাস করে যারা কোরআন প্রতিষ্ঠা, কোরআনের দাওয়াতের কাজ চালাবে, আমার আল্লাহ বলে তারাই দুনিয়া থেকে ঈমান নিয়ে আমার জান্নাতে চলে যাবে। জোরে বলুন কথা ঠিক কিনা?
আমার একটা স্বপ্ন পূরণ করো ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়। জোরে বলুন আমিন। আমি অটল যেন থাকতে পারি আল কুরআনের সাথে, আমি ধৈর্য নিয়ে ডাকতে পারি দিন কায়েমের পথে। জোরে বলুন মারহাবা। আমায় ধৈর্য দিও, সাহস দিও ও গো দয়াময়, তোমারই গান গাইতে গিয়ে মরণ যেন হয়। আমি হৃদয় ভরে হাসতে পারি যেন সবার সুখে, আমি নয়ন ভরে কাঁদতে পারি মজলুমানের দুঃখে। আল্লাহ এমন দৃঢ় ঈমান দিও, আল্লাহ এমন দৃঢ় ঈমান দিও ও গো দয়াময়, তোমারই গান গাইতে গিয়ে মরণ যেন হয়। জোরে বলুন আমিন। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু বিয়াদবি করলাম, একটু গরম পানি খেলাম, কিছু মনে করলেন না তো? আসলে আমার চা খাওয়ার নেশা না। আমরা এই যে দীর্ঘ সময় লং জার্নি করি, আমি কয়েকদিন সফরের পরে আপনাদের মাঝে এসেছি, এরপরেও আবার আগামীকাল থেকেও সফর আছে। তো কণ্ঠ ঠিক রাখা, শরীর ঠিক রাখা, আমি ডায়াবেটিক্সের পেশেন্ট, হার্টের রোগী, খুব কষ্ট হয়ে যায়। তারপরেও আলহামদুলিল্লাহ আমি এক জাররা পরিমাণ বলেছি না, কোনো দিক থেকে কৃপণতা করবো না। আমার আল্লাহ, যত অসুস্থ থাকি, গাড়ির ভিতরে খুব অসুস্থ ফিল করছিলাম, কিন্তু এখানে এসেছি মনে হচ্ছে যেন আমি চাঙ্গা। আলহামদুলিল্লাহ, কোনো রকম কষ্ট হবে না। আমি বলতেছিলাম আল্লাহর ওলির কথা। আল্লাহর ওলি বলতেছে, মালিক একটু ছুটি দেন, ওই যে জামাত শুরু হচ্ছে, মনে আছে তো? এখানে রাখছিলাম না? হ্যাঁ, আপনারও ওয়াজ ভুললে আমি ভুলি নাই। আমার বন্ধুগণ, এবার ওই যে মালিকের কাছে বারবার কড়া নাড়লে পারে, দরজার কড়া, দেখবেন মালিক এক সময় দরজা খুলবে, এই কথা নিয়েই তো এই পয়েন্টে আসছিলাম। আমার বাবাজিরা ভাইরা, ওই চাকর যখন বারবার বলছে মালিক গো একটু ছুটি যাই, মালিকের মনটা এবার নরম হয়েছে, যা তোরে ছুটি দিলাম, তবে দেরি করবি না, তাড়াতাড়ি আসবি। এবার চাকর যেয়ে তাড়াতাড়ি উজু করে জামাতে অংশগ্রহণ করছে, নামাজ আদায় করেছে। এবার চাকর আবার ছিল একজন আল্লাহর ওলির মুরিদ, একজনের আমল অনুসরণ করত। ও বলে দিয়েছে, পীর সাহেব বলে দিয়েছে, এই মুরিদ, তুই যখন নামাজ পড়বি, নামাজের পরে তাসবিহে ফাতিমি না পড়ে খবরদার যেন তুই বের হবি না। যেটা আমরা সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার, আর একবার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এটা হচ্ছে একবার, অথবা আল্লাহু আকবার 34 বার, দুইভাবে আমল করতে পারেন। এত ফজিলত এই তাসবিহে ফাতিমি যারা পড়বে, নবী বলেন ওই সমুদ্রের ফেনা পরিমাণ যদি গুনাহ থাকে, আমার আল্লাহ একবার তেলাওয়াতের 100 বার তেলাওয়াতের মাধ্যমে আমার আল্লাহ সমস্ত গুনাহকে মাফ করে দিবে। কয় সেকেন্ড সময় লাগে বলেন? ফজরের পরে যদি আমরা 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আল্লাহু আকবার, 2 থেকে 3 মিনিট অথবা 5 মিনিটই লাগুক না কেন, কিন্তু কত বড় ফজিলত। একবার আল্লাহর কোন গোলাম, কোন বান্দা বান্দী যদি সুবহানাল্লাহ বলে, নবী আমার বলেন সুবহানাল্লাহি তামলাউল মিজান ওয়া তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনের মাঝখানে যে ফাঁকা জায়গা রয়েছে, এটা কি ছোট জায়গা? না 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 না, আজও পর্যন্ত বৈজ্ঞানিকরা এই জায়গা মেপে রেজাল্ট দিতে পারে নাই কত পরিমাণ।
আমার আল্লাহ তাআলা একবার আল্লাহর কোন গোলাম যদি সুবহানাল্লাহ অথবা আলহামদুলিল্লাহ অথবা আল্লাহু আকবার তেলাওয়াত করে আল্লাহর জিকির করে, আমার আল্লাহ আসমান জমিনের মাঝখানের ফাঁকা জায়গাটা তার সওয়াব দিয়ে আল্লাহ তাআলা ভরপুর করে দেয়। আর একটা ফজিলত নবী বলেন, একবার সুবহানাল্লাহ বললে জান্নাতের ভিতরে তার নামে একটা জান্নাতি ফলের গাছ লাগাই দেয়। নবী বলেন, হে দুনিয়ার উম্মতেরা রে, ওই গাছটা কত বড় হবে যদি একটা তাজা জোয়ান যুবক একটা ওই ঘোড়ার পৃষ্ঠে চড়ে 100 বছর যদি গাছের এক ছায়া থেকে আর এক ছায়া পর্যন্ত দৌড়াতে থাকে, দৌড়াতে 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 হাঁপিয়ে যাবে, সে কোনো দিন ওই একটা গাছের ছায়া অতিক্রম করতে পারবে না। আমার আল্লাহ তাআলা যত মহান, আমার আল্লাহর পুরস্কার তত মহান। এই বিষয়ে আলোচনা করতে গেলে আসলে আলোচনা লম্বা হয়ে যাবে। আমার বাবাজিরা, ভাইরা, আপনজনেরা, আল্লাহর গোলাম যখন 3 তাসবিহ পড়ছে, ওদিকে মনি বাইরে থেকে ফুলতে আসে, কি রে সবাই বের হয়ে আসে, আমার গোলাম আসে না কেন? এবার জানলা দিয়ে উকি মারছে, মেরে দেখে এইভাবে হাত গুনে গুনে কি যেন পড়তে আছে। তো মনে করতেছে 1 সপ্তাহ ধরে ওরা বাজার করতে দিয়েছি, ও বাজারে কত টাকা চুরি করে জমা হয়েছে ও নিরিবিলি হিসাব শুরু করেছে। আরবিতে একটা কথা আছে, আলবালু ইয়াকিসু আলা নাফসি, যেই যেমন তার আন্দাজটা হয় তেমন। চোর চুরি করে পুকুরের পূর্ব পাশে এসে হাত পা ধুচ্ছে, আর আরেকজন তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য পশ্চিম পাশে ওযু করতেছে। চোর মনে করতেছে আমার মতোই চোর ওদিকেও, আর ওদিকে তাহাজ্জুদ গুজার ও মনে করছে আমার মতোই তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য আল্লাহর কোন ওলি ওদিকে ওযু করতেছে। আজকেও যারা দেখেন নামাজি পরহেজগার আল্লাহওয়ালাদেরকে বিভিন্ন পৃথিবীর 800 কোটি বর্তমান মানুষ বসবাস করি আমরা, 800 কোটির উপরে। এই 800 কোটি মানুষের মাঝখানে ও বাদে মিথ্যা কথা, মিথ্যা প্রচার, মিথ্যা ফেসবুক খুঁজলে যেভাবে হাজার হাজার ছবি, হাজার হাজার ক্যামেরা, সাংবাদিকরা সাক্ষী দিচ্ছে ও চোর, ও ডাকাত, আর ওরা ও বলতেছে না আমি চোর না, ওই ভালো মানুষটা ওই ইমাম সাহেব চোর বলতেছে। এখানে ইশারায় বুঝে নেন, আমি নাম বললে তো ফ্ল্যাশ হয়েই যাবে, কিন্তু আমি চাচ্ছি না ন্যাংটা করে এইভাবে বলতে, আমি ইশারাতেই আমি আপনাদেরকে নসিহত করে যেতে চাচ্ছি। কি বুঝতে পারছেন আপনারা আমার কথা? কি বুঝতে কষ্ট হচ্ছে আপনাদের? যারা নিজেদের জীবনকে বাজি রেখে আমাদেরকে কি করে আল্লাহর সাথে জুড়িয়ে দেওয়া যায়, জান্নাতের সাথে জুড়িয়ে দেওয়া যায়, ভালো মানুষদের সাথে জুড়িয়ে দেওয়া যায়, সেই কাজ করতেছে। আমি গতকালকে হ্যাঁ আমার বাগেরহাটে মাহফিল ছিল, বাগেরহাট থেকে মাহফিল করে ফিরতেছি, ওই দিক থেকে গাড়িতে এসে ভাঙ্গাতে গাড়ি ছেড়ে দিয়েছি। ছেড়ে দেওয়ার পরে আমি পরিবহনে আসছি, পরিবহনের ভিতরে কি পরিমাণ কয়েকজন গালাগালিজ করতেছে। ওই যে আপনার চরমুনার মাঠে মাহফিল হচ্ছে, আরও কয়েক জায়গায় মাহফিল হচ্ছে। এই মাহফিল হওয়াতে কিছু গাড়ি রিজার্ভে চলে গেছে। এই রিজার্ভে যাওয়াতে বিশ্রী ভাষাতে গালাগালিজ করতে আসে। বলেন, জীবনে আমার আশ্চর্য লাগলো যে এইভাবে বাসের ভিতরে এইভাবে ইন্ডিকেট করে গালাগালিজ করা কোন পর্যায়ে মানুষের নেচার কোন জায়গায় চলে গেলে এই মানুষগুলা বলেন, যারা ওই সমস্ত জায়গাতে ভালো জায়গাতে যে মানুষগুলা যায় তারা কি খারাপ মানুষ? যে জায়গা যে মানুষগুলা ওখানে নসিহত করে তারা কি খারাপ মানুষ? তারা কত কষ্ট করে এই বিশাল আয়োজন করে এই মানুষগুলাকে নসিহত করে আজকে তাদেরকে বেনামাজিদেরকে নামাজি বানাচ্ছেন, যারা সুদখোরকে সুদ ছাড়াচ্ছেন, এরকম ঘুষখোরকে ঘুষ ছাড়াচ্ছেন, সমস্ত পাপাচার থেকে ফেরাবার জন্য চেষ্টা করতেছেন। কুরআন বলতেছে তাদের থেকে উত্তম মানুষ, তাদের থেকে ভালো মানুষ, তাদের থেকে শ্রেষ্ঠ মানুষ আর কি কেউ হতে পারে? আল্লাহ পাক কোরআনের ভিতরে বলছেন, যারা পথ ভোলা মানুষকে আমার পথ দেখায়, দিন ভোলা মানুষকে আমার দিন শোনায়, এরকম জান্নাত
ভোলা মানুষকে জান্নাতের সন্ধান দেখায়, সেই মানুষগুলোর কথার থেকে দামি কথা আর কি কারো হতে পারে? ওমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ পাক বলছেন তাদের কথা সবচেয়ে দামি। আর ওরা কিভাবে বিশ্রী ভাষায় গালাগালিজ করে, ওই রকম আমাদের সমাজে এখন অহরহ আমরা দেখতে পাচ্ছি, যেগুলা আগে চিনতাম না, আগে মনে করতাম আমাদের সাথে মিশে আছে, কি ভালোই না মনে করতাম, কি না আমরা মনে করতাম, আর এখন আসল রূপগুলা প্রকাশ পেয়ে যাচ্ছে, সব চিনতে পাচ্ছি। তবে হ্যাঁ, আমি বলতে চাচ্ছি এতটুকু যে বেশি বাড়া ভালো না। একটা কথা বলে আমাদের এলাকার কথা, আমাদের মেহেরপুর ডিস্ট্রিক্টের মুরব্বীদের কথা, অতি বাড়া বেরো না, ঝড়ে ভেঙে যাবে, অতি ছোট হইও না, ছাগলে মুড়ি খাবে। কথা বলেন না কেন? গায়ে বেঁধে যাচ্ছেন না আপনাদের? একটু হাহু দেবেন। ওই যে একজন আল্লাহর বান্দা নসিহত করছিলেন যে যখন তোমার বাড়ি চোর ঢুকবে তুমি একটু আওয়াজ করো, তা নাহলে সব নিয়ে চলে যাবে, সব নিয়ে চলে যাবে। আপনাদের এলাকায় ওয়াজ করতো কিনা জানি না, ওই গোয়ালন পীর সাহেব হুজুর নামে আব্দুল হক আব্বাসী হুজুর অত্যন্ত একজন বুজুর্গ ব্যক্তি ছিলেন, আমার অত্যন্ত প্রিয় বক্তা ছিলেন। তিনি বলতেছেন যেরকমভাবে বাড়িতে চোর ঢুকেছে, বিবি বলছে কি গো খোকার বাপ, চেতন আছো নাকি? কি হইল? ওই দেখো ঘরে চোর ঢুকেছে। তখন পুরুষটা বলছে চপ, বুড়ি কোথাকার, বকে বারবার ডিস্টার্ব করে, ঘুমের ডিস্টার্ব, চপ, ধমক দিয়ে। এইবার চোরে বাড়ির যত দামি আসবাবপত্র সব বাহির করছে আর প্যাকেটিং করতে আসে, সব গাঁঠরি বাঁধতেছে। ও আব্দুল্লাহর বাপ, তুমি কি ঘুমে গেলে নাকি? কি হইল? ওই দেখো একটা গাঁঠরি মাথা হয়ে গেছে, তোকে আর একটা বাঁধতে আছে। আবার ধমক দেই, আবার ওকে থামাইতে হয়। পরপরে 3টা গাঁঠরি হয়ে গেছে। এবার চোর এসেছে 2 জন, কিন্তু ব্যাগ হয়েছে কয়টা? 3টা। এইবার বলছে ওই মুরব্বীকে একটা চাকু গলার কাছে ধরেছে, মাথার কাছে লাঠি ধরেছে, ধরে বলতেছে বেটা তোর বাড়িতে এত মাল, লোক আমরা 2টা, আর ব্যাগ হয়েছে 3টা, আর একটি তোর বাপে নেবে? হ্যাঁ, আর একটা তোর বাপে নেবে নাকি? যদি জীবন বাঁচাইতে চাস তাড়াতাড়ি ব্যাগ মাথায় নে। এবার ব্যাগ মাথায় করে মাঠ পর্যন্ত পৌঁছাই দিতে বাধ্য। আল্লাহর বান্দা বুজুর্গ, অনেক বড় আমলকারী লোক ছিলেন। কথাটা এত বেশি আমার মজা লেগেছে। তখন আমার বয়স ছিল অনেক হালকা, মনে হয় 30 বছর পূর্বে আমি নসিহতটা শুনেছি। আজকে আপনাদের মাঝে সেই কথাটাকে শোনালাম। ও আল্লাহর বান্দারা, আলেম ওলামারা আমাদেরকে হাজারো জাগাবার জন্য চেষ্টা করতেছে। কিছু মানুষ আছে আমাদের আজকে ভুল বুঝে আমাদেরকে মুখে থাবা মারতেছে, মিয়া তুমি মোল্লা বোঝো কি? কিন্তু যেদিনকে চুরি হয়ে যাবে সব, সেদিনকে আমও যাবে, সালাও যাবে। আমার বাবাজিরা ভাইরা, এরপরে দরবেশের কি হইল শোনেন। এরপরে দরবেশ যখন এমনই ভাবে জিকির করতে আছে, আর মালিক বলছে হে গোলাম এত দেরি হয় কেন, তাড়াতাড়ি বেরো হয়ে আয়। ধমক যখন দিয়েছে, গোলাম বলছে চাকরি যাক আর থাক, তোমার আজকে জবাব দিয়েই ছাড়বো। বলছে মালিক গো, যে আল্লাহ তাআলা তোমার মতো মালিককে এই সবচেয়ে শান্তির জায়গা মসজিদে আসতে দেয় নাই, আসতে দেয় নাই, ওই আল্লাহ আমাকে মসজিদে ঢুকলে বাহির হতে দেয় না। আমার বাবাজিরা ভাইরা, এই একটা কথা বোঝাবার জন্য
অনেক দৃষ্টান্ত দিলাম। আমার আল্লাহ যাদেরকে পছন্দ করবে আমার আল্লাহ তাদের জন্য মসজিদ লিখে দিবে, আর আমার আল্লাহ যাদেরকে পছন্দ করবে না তারা কোনোদিন এই জান্নাতের বাগানে আসতে পারবে না। জোরে বলুন কথা ঠিক কিনা? আমার বন্ধুগণ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন যদি হতো আমার দেশের শাসকেরা আবু বকরের মতো, হতো অমরেরই মতো। জনগণের খোঁজ খবর নিত রাত দুপুরে, ঘুরে ঘুরে দেখতো কেউ কি আছে অনাহারে। আমার দেশের মা বোনেরা লাঞ্ছিত হতো না, আমার দেশের কৃষক শ্রমিক বঞ্চিত হতো না। ধনী গরিব সবাই সুখের নাগাল ফিরে পেত। আমার দেশের শাসকেরা আবু বকরের মতো, হতো অমরেরই মতো। জোরে বলুন ঠিক কিনা? বাবাজিরা, মাঝে মধ্যে এক আধটা মুরব্বী উঠতেছে, এর জন্য আপনারা কি কোনো সন্দেহ করতেছেন? আসলে ইনাদেরকে দারোগায় ধরেছে। কিসে ধরেছে? দারোগায় ধরেছে, এই জন্য উঠেছে। মানে ওনাদের একটা গল্প আছে, সেই গল্পের হেডিং এর নাম হচ্ছে দারোগা। বলবো না ফাঁকি দেবো? বলবো। হ্যাঁ, এক ঘেয়েমি তো ওয়াজ সরেক সময় ভালো লাগে না, একটু মাঝে মধ্যে কিছু দিতে হয়, হ্যাঁ, রস দিতে হয়। এক এলাকায় এক পীর সাহেব হুজুর সফরে গেছেন। আমাদের এলাকায় যেমন ফুরফুরার থেকে হুজুর আসতেন, চরমনার থেকে হুজুর আসতেন, সরসিনার থেকে হুজুর আসতেন, মানুষকে এইভাবে নসিহত করতেন। এখন এক মুরিদ পিছে লাগছে, হুজুর আমি আপনার সাথে সফরে যাব, অনেক ভালো মন্দ খাওয়া পাওয়া যায়, হুজুর আমার খুব লোভ হয়। তাই না, তোর মতো পেটুককে নিয়ে গেলে আমার মান সম্মান বাঁচবে না, তোরে আমি নেব না। এখন ওই যে ধৈর্য ধরে কড়া নাড়লে একদিনকে দরজা খুলবেই। প্রতিদিন কয় যাব হুজুর, প্রতিদিন যাব। একদিন হুজুরের মন নরম হয়েছে, আজকে যশোর বারান্দি পাড়ায় দাওয়াত, চল যাই। আমি আলহামদুলিল্লাহ আমার প্রিয় ভাই আপনাদের ইমাম খতিব শরীফুল ভাই, আমি সেই কয় বছর আগে রুটি খেয়েছিলাম, ডায়াবেটিসের মানুষ বলছিলাম, আমার ভাই সেই কথাটা আজও মনে রেখেছেন। উনি স্পেশালভাবে আমার জন্য স্পেশালভাবে রুটি এবং মুরগি রান্না করে নিয়ে এসেছি, খুব তৃপ্তি সহকারে, আলহামদুলিল্লাহ খুব তৃপ্তি সহকারে। আমি শুকরিয়াতান বলছি, আপনারা যেন লোভ করেন না, শুকরিয়াতান স্বরূপ বলছি। খুব আল্লাহ পাক যেন ভাইয়ের পরিবারকে আল্লাহ তাআলা হায়াতের ভিতরে বরকত দেন, ছেলে সন্তানদের আল্লাহ তাআলা যেন কামিয়াব করেন। মা বাবা দুনিয়ায় বেঁচে থাকলে আল্লাহ যেন তাদেরকে সেবা করার তৌফিক দেন, মরে গেলে আল্লাহ যেন জান্নাত নসিব করেন, বলুন আমিন। এরকম শুকরিয়া আদায় করলে আল্লাহ খুশি হয়। কে খুশি হয়? আল্লাহ খুশি হয়। বলতেছিলাম, পীর সাহেব যখন যেতে মানে রওনা দিয়েছে, পথের ভিতরে সেই মুরিদের সাথে দেখা, হুজুর আজকে নেবেন না? নেব, চল আজকে বারান্দি পাড়াই। এখন খেতে বসেছে, হুজুরের জন্য অনেক আয়োজন। হুজুর বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ বলে অল্প 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 করে সুন্নতি কায়দাতে খেয়ে সমাপ্তি করেছেন। কিন্তু ও তো জীবনে অনেকদিন পরে এই ভালো খাবার সামনে পেয়েছে। হুজুর বলছে, এই আর খাইস নে, পেটে ডিস্টার্ব করবে। হুজুর আর একটু খাই, আর একটু খাই। ও খাইতে খাইতে একদম গলা পর্যন্ত খেয়েছে। এইবার মুরিদ বলছে, হুজুর আজকে আপনার আসার কথা শুনে বাড়িতে অনেক মেহমান, হুজুর ঘরও আমার অল্প, কাঁথা বালিশও শর্ট, খুব শীত পড়তে আছে, হুজুর আপনারা দুইজন আজকে এক লিপে থাকা যায় না? তো বলছে, বাবা ঠিক আছে, কোনো অসুবিধা নেই, থাকা যাবে।
এখন পীর সাহেব হুজুর আর মুরিদ এক জায়গাতে শুয়ে আছে। রাত যত ভারী হচ্ছে লেপ তত গরম হচ্ছে, হুজুরেরও অবস্থা খারাপ হচ্ছে। হুজুর বলছে আর তো টিকা যায় না, ব্যাপারটা কি রে? যখন ঘরে আসলাম তখন কোনো গন্ধ নাই, তখন কোনো সমস্যা নাই, রাত যত ভারী হচ্ছে ততই দুর্গন্ধ, ততই দুর্গন্ধ, ব্যাপারটা কি রে? হুজুর খবর খুব খারাপ। হুজুর এক ধমক দিচ্ছে, একবারটা কোনো আওয়াজ নেই, বোমা টোমা কিছু নেই, গুলি গুলি কিছু নেই, খবর কিসের খারাপ? হুজুর ও খবর না, আমার পেটের অবস্থা খারাপ। হুজুর তোরে এত বললাম খাইসনি, গিলিসনি, তুই একদম নিষেধ শুনলি না, তোরা একটা যদি আর গ্যাস যদি লেপের ভিতরে ছাড়িস আমি লেপ টেনে আমার ভিতর নিয়ে নেব, তোকে লেপের বাইরে ফেলে দেব। মুরিদ বলছে হুজুর এত বড় কষ্ট আমার উপরে দিবেন না, যেই শীত পড়তেছে হুজুর আমি তো স্ট্রোক করে হয়তো জায়গায় মারা যাব, হুজুর গো এত বড় শাস্তি আমাকে দিবেন না। হুজুর বলতেছে শোন তাহলে একটা কাজ করবি, এবার যদি তোর গ্যাস আসে তাহলে আমাকে বলবি, আমি লেপটা টেনে ধরবো, বাইরে ছাড়বি, কি ঠিক আছে কিনা? বলতে হুজুর ঠিক আছে, তবে হুজুর এবার আমি কি বলবো, বাংলা নাম বলবো না ইংরেজি নাম বলবো না আরবি নাম বলবো, হুজুর কোন নামে আপনাকে বলবো? হুজুর চিন্তা করে, হুজুরদের আবার ওই ওপর ক্লাসে একটা মান্তেক বলে উপস্থিত বুদ্ধির ক্লাস শেখানো হয়, উপস্থিত বুদ্ধিতে কে কত পারদর্শী এতে প্রাইজ পুরস্কার সার্টিফিকেট দেওয়া হয়। বন্ধুরা আমার অযশোরবাসী, এবার হুজুর শিখাই দিল, শোন যখন তোর গ্যাস আসবে তখন আস্তে করে আমাকে বলবে পুলিশ পুলিশ, এই কথা বলবি, তখন আমি বুঝে নেব এবার তোর গ্যাস এসেছে, লেপটা টেনে ধরবো, বাইরে ছাড়বি, তাহলে পরে কোনো অসুবিধা হবে না, আমার নাকে লাগবে না, আমি তাইলে একটু সুস্থ থাকতে পারবো। 2-3 বার পুলিশ পুলিশ করার পরে এবার হুজুর এবার দারোগা। বলছিস কি? তোরে বললো পুলিশ বলতে তুই দারোগা বলছিস, ব্যাপারটা কি? আই হুজুর গো এবার পুলিশের সাথে দারোগা সদ্য এসে গেছে, তার মানে গ্যাসের সাথে ব্যবস্থাটা হয়ে গেছে। আমার বন্ধুগণ, আমাদের ভিতর থেকে 2-1 আল্লাহর ওলি হয়তো দীর্ঘ সময় বসে আছে, নিম্ন চাপ আসতে পারে, এই কারণে তারা উঠে হয়তো ইস্তেঞ্জায় যাচ্ছে, তারা কিন্তু এই ওয়াজ ছেড়ে চলে যাওয়া বান্দা না, কথা বলুন ঠিক কিনা? মা বোনদের কথা আমার শরীফুল ভাই ইমাম সাহেব এবং আরো এলাকার গণ্যমান্য ব্যক্তি এবং হুজুরের দুলা ভাই তিনিও এসেছিলেন আপনাদের মাঝখানে, তিনিও সহ আমাকে নসিহত করে গেছেন যে এলাকায় অনেক মা বোনেরা দর্শক আছে, তাদের ব্যাপারে আপনি কথা রাখবেন, ওয়াজ করবেন। অবশ্যই অবশ্যই আমি কথা বলবো। ও কি আদরের মা বোন, পর্দা ছাড়া যায় না ঘরের বাহিরে, পর্দা ছাড়া যে জন চলে নাবি তাদের দায়ুস বলে, দায়ুসের জন্য জান্নাত হারাম। কি আদরের মা বোন, বোরকা ছাড়া যায় না ঘরের বাহিরে। এটা আমার কথা না আল্লাহর কথা? আমার আল্লাহ 33 নম্বর সূরার 33 নম্বর আয়াত সূরাতুল আহজাব আল্লাহ পাক বলছেন, ও নারীরা ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নারীরা খবরদার তোমাদের দেহকে আগলা করে উলঙ্গ করে মানুষের মাঝে তোমরা প্রদর্শন করায় না। আজকে আমাদের সমাজে যত আমরা বলছি ও নারীরা পর্দা করো পর্দা করো, পর্দা তোমাদের জন্য আল্লাহ ফরজ করে দিয়েছেন, তোমাদের দাম বাড়বে। আজকে আমাদের সমাজে শয়তানরা বলছে নারীরা তোমরা আগলা হও, শয়তানদের কথা মতো নারীরা আগে পড়তো 4 পিস 5 পিস, কমাইতে কমাইতে আনছে 3 পিস, বর্তমানে 3 পিসও কেউ পড়ে না, মাঝে মধ্যে 2 পিসেও চলে এসেছে, কথা বলুন ঠিক কিনা?
আগের জামানায় আমরা যেই মায়ের পেটে জন্মগ্রহণ করেছি, আমার মাকে দেখেছি এক গজ ছিটের জামা কিনে দিলে মা বলতো এই জামার হাতাটা ছোট হয়েছে, কবজা পর্যন্ত লম্বা হাতা হয় নাই, জামা ছোট হয়েছে, এই জামা গায়ে দেব না, নাভির নিচ পর্যন্ত ঢাকা হয় নাই, এমন জামা আমি গায়ে দিয়ে আমি শ্বশুর শাশুড়ির সামনে, দেবর ভাসুরের সামনে যেতে পারবো না। এমন তাদের সুন্দর পোশাক গুলা ছিল। তাদের যখন এক এলাকা থেকে আর এক এলাকায় যদি সফরে কোনো কাজে যাইতেন, মা বাবার বাড়িতে বা মা বাবার বাড়ি থেকে স্বামীর বাড়িতে যাইতেন, তখন তারা রিক্সা অথবা